বলে আব্বাই ফোন করি আছে। আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়েছে একবার কয় বাবার কথা, আবার কয় বোনের কথা, এইভাবে কত করবে সিডিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। এই যে নামাজ রোজা দাঁড়ে না, শুধু মোবাইলে ব্যস্ত। স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো, কথা কর না কে। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। চিল্লা কোন ঠিক কিনে ভাইজান। 1450 বছর রসুল আগেই রসুল বলেছে ইয়ার ফলিত বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা 1450 বছর পর প্রতিফলন হচ্ছে। আমি একটা হাদিস পড়ছিলাম ছোটবেলায়, যে আগুনের কয়লা রাখা হাতে রাখা সম্ভব হবে, ইমান রাখা কষ্টকর হওয়া যাবে। আগুনের কয়লা রাখা সম্ভব হবে, ইমান রাখা কঠিন হওয়া যাবে। আমি চিন্তা করলাম এই হাদিস রসুল বলে গেল, সত্যতা খোঁজার জন্য তালাশ করলাম। আমি রিসার্চ আর গবেষণা করতে করতে 10-12 বছর আগে ধরা পড়ছি সেই জিনিসটা রসুল বলে গেছে আগুনের কয়লা, সেটা হচ্ছে মোবাইল। কথা কয় না, কথা কয় না। আচ্ছা বলেন মোবাইলের মধ্যে কি নাই? আগুন দাউ দাউ করে জ্বলতেছে, কথা কয়। তাহলে এই আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হচ্ছে, মানুষের ভিতরে ইমান একটুকু নাই, কথা কয় না, কথা কয় না। কারণ টাচ মোবাইল যাদের কাছে আছে, আমার বিশ্বাস যারা টাচ মোবাইল ব্যবহার করে 80% মানুষ ল্যাংটা ছবি থাকে, কথা কয় না কেন। এই জন্য তো দেশে গজব, কথা কয়। আরে দোয়া করিবেন কি, দোয়া কবুল হবে কি দেখেন তা কি চোখ দিয়ে, কথা কয়। ও অষ্টমকা কষ্ট কষ্ট লাগতেছে, তাই না? আমি কোরআন আর হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে ওয়াজ করি, তেলে ওয়াজ বৎসরি করে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চাটবো। বাতিলের সাথে আপোষ নাই। আপনার আসাম তো ইনশাল্লাহ, জোরকান মারহাবা। টাইম কত দিচ্ছেন আমাকে? বাইরে দিচ্ছেন তো 11:30। মারহাবা একটু জোরকান। 11:30 পর্যন্ত আপনার আসাম তো ইনশাল্লাহ। নারে তাকবীর। এই যে কাটার উপরে গরম তেল যদি দেওয়া যায় একটু ধরে না, কথা কয় না। ধরলি আবার কাটা সারে, কি কর, কথা কর না কে। ঠিক আমি এই কাটার উপরে গরম তেল একটু মালিশ করে দেব, শুধু আপনাদের বাঁচানোর জন্য, কোরআন হাদিস থেকে। হ্যাঁ, চা খাচ্ছি। আচ্ছা, সামনে আপনারা একটু দেখে দেখে আসেন, আর এদিক তাকান, কোন দিকে তাকান না। শয়তান বসে, শয়তানকে আমি দেখতেছি। চেহারা কি একবার খারাপ নাকি? যারা বসবে তারা জায়গা দেখে আগে আগে এসে বসবে, কি কর। ওকে হাতে ভয় ধরে তাই কেনা লাগবে নাকি? হ্যাঁ, খুব গরম ধরতেছে তাই না? লুঙ্গি খোলো, গরম ধরছে, শীতের দিনে গরম ধরছে, এখানে কথা নাকি? কি জানো, এদিক তাকান, কি জানো বলতেছিলাম। আমার ভাইয়ের আমার এদিক তাকান। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে আসতে রোজা রাখো। কথা কাট আরো জোরে,
আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা 3টে জায়গা আর 30টা জায়গা আল্লাহ বললেন। আর আলেম ওলামা যারা আছেন দেখেন বাদান কোরআনের মধ্যে রোজার রমজান মাসে রোজার কথা কুতিবা আলাইকুমুস সিয়াম 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করছে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, আর রমজান মাসে রোজার কথা আল্লাহ বলেছে 1 থেকে 2টি জায়গা। কথা বুঝতেছেন না? আল্লাহকে যদি নামাজের কথা যদি একবার বলতো আকিমুস সালাহ, নামাজ ফরজ হইতো কেন 80 থেকে 82 জায়গা বললেন? এর মানে হলো নামাজ হলো বাদানি অ্যান্টিবায়োটিক। কোন মানুষের যদি অসুখ হয় পেলেন ওষুধ দিলে যদি না সারে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে বাদান 33টা রোগ থেকে মানুষকে মুক্ত করে। নামাজ হলো অ্যান্টিবায়োটিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ এই মানুষটাকে ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরেও যদি মিথ্যা কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি মোবাইলে ল্যাংটা ছবি দেখা বন্ধ না দেয়, বুঝতে হবে কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। চিল্লা কোন ঠিক কিনে? ছোটবেলায় ইরিদান বনে নাই, আউশ পাত তিল কাউন কি বাদান বৃষ্টি হয় নাই, কি হয় নাই, দান পাত তিল কাউন মরে যেত। এই যে বাজানের আব্বা, আমার আব্বা, এই মুরব্বীর আব্বা, আপনার জ্যাঠা এই মাঠের মধ্যে যা বাদান নামাজ পড়ছে আর এই রকম করে হাত তুলছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, বৃষ্টি যদি না দাও খেতে ফসল হবে না, ফসল যদি না হয় আল্লাহ কি খাবো, কি খাইয়া তোমার গোলামি করব। কথা বুঝেন নাই? আল্লাহর কাছে দোয়া করছে। আমি নিজে দেখছি, কোরআন শরীফ শুয়ে বলতেছি, বৃষ্টি নামছে, ভিজে ভিজে আমি বাড়িতে আসছি, তখন আমি ছোট। কথা কয় না মুরব্বীরা, কথা সায় দেন। আর এখন এই যে রাজশাহী নাটোর যান বৃষ্টির জন্য বাংলাদেশের সব পীর সাহেব আমার থেকে শুরু করে যতগুলি হাফেজ আছে, কারি আছে, মাওলানা আছে, পীর সাহেব আছে, গুই সাহেব আছে, সব মিলিয়ে দোয়া করছে, বৃষ্টি নামে নাই। না বৃষ্টি যদি 1 সপ্তাহ পরে হয়, বৃষ্টির জন্য দোয়া করলে আরো 3 সপ্তাহ বাইটিয়ে যায়। কথা কয় না? কারণ আমাদের দোয়া কবুল হবে কেমনে? প্রত্যেকটা মানুষের কাছে টাচ মোবাইল ল্যান্ডে ছবি দেখি, এই হাত দিয়ে দোয়া করলে কবুল হতে পারে না, পারে না, পারে না। কি কি ভাবছ? সেই দিয়ে আবার কি এমন অপমান করবো না, উঠে যাবে পারবে না। আমার কথা কি বুঝতেছে? এই জন্যই টাচ মোবাইল ইউজ করি না। কারণ মেয়েদের দিকে একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমলনামায় গুনাহ লিখবে। কথা কার? এই জন্য আল্লাহ বলছে কুল্লিল মুমিনিনা ইয়াহুদ্দু মিন আবসারিহিম, অন্য নারী দেখলে চোখটা নিম্নগামী করো। তুমি চোখটা নিম্ন করে একবার টাচ মোবাইলের মধ্যে মহিলার ছবি দেখলে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকাল যে খালি চোখের জেনা হচ্ছে। কথা কয় না, কথা কয় না। ওই চোখ দিয়ে যতই কাঁদিস, ওই কান্না আল্লাহ দরবারে কবুল হতে পারে না। এই কান্না তো হতে পারে অভিনয় করা কান্না। কথা কয় না। আমি আজকে ইস্তেরি করে থুয়ে যাবো ময়মনসিংহ এলাকায়। এ জাকেট ভাই, এই দৌড়ে জাকেট আয় বসে। কি বসে? 400 মাইল ভাগ থেকে দূর থেকে আসি, আপনি কি মনে করছেন বসা দিয়ে চলে যাবেন? আসাম তো ঘন্টাখানে কি সময় দেওয়া যাবে? নারে তাকবীর। আমার ভাইরা আমার, তাহলে বলতেছিলাম আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো, কায়েম করো। আর আরেক জায়গা আল্লাহ বললেন যারা আলেম ওলামা আছেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আর 2
নম্বর যারা নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাতে আপনারা খুশি না দাদা? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা বাইরে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠুকছে, ও ঘুম পাড়তেছে আর ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফেসবুক ঘাটে নাই। ফেসবুক ঘাট, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগান আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিম পর্যন্ত চলে যেত। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। কি কর মাথা তাকাতেছে হ, তাহলে বোঝা গেল নবী আর আমরা সমান হয়ে গেলাম। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই নবীর উম্মত, এই নবীর উম্মতকে যদি আল্লাহ দুজকে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। যেই নবীর খাতিরে, যেই নবীকে না পাঠালে দুনিয়ায় গাছ বৃক্ষ তরুলতা আসমান জমিন দেহ দানব মানব গোষ্ঠী কোনো কিছুই তৈরি করতেন না। পূর্ব গগনে সূর্য উঠতো না, পশ্চিমে ডুবতো না, অক্সিজেন বাতাস যা প্রবাহিত হচ্ছে তা হইতো না, যা পাচ্ছি তা পাইতাম না, যা খাচ্ছি তা খাইতাম না, যা দেখছি তা দেখতাম না। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহ নবী দুনিয়ার বুকে এসে এই কোরআনের মতলবী আইন জারি করে মরার সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সমাজের মধ্যে কোরআনের আইন আর কোরআনের রাজ কায়েম নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী নাই মিল, এইটা নিয়ে হয় মামলা মোকদ্দমা, হাইকোর্ট, জজ কোর্ট, সিভিল কোর্ট। দেখেন না আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আর এক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চু আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নারী। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়ায় দুধে ভাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোরকন ঠিক কিনা? সেই নবীর দল করবার জন্য কারা কারা রাজি, দুই হাত টান টান করে তাকবীরুল্লাহর সাথে দিলে দেখান তো দেখি। একটা তাকবীরও দিলেন না। থাক, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? তাকবীর দিবেন কখন? বউ যখন রমজান মাসে মার্কেটে যাবে তখন তাকবীর দিবেন। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো। আর এখানে তাকবীর দিয়ে লাভটা কি? দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে কোন থানা? গফরগাঁও থানা, পাগলা থানা থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। যেহেতু মসজিদ উন্নতি কল্পে মাহফিল, মারহাবা একটু জোরে কর, তাহলে নামাজ সম্পর্কে একটু ধারণা দিতেই হয়। কি কর? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দাকে, বলবে একটা কথাই জিজ্ঞেস করবে সর্বপ্রথম, এই কথা বলবে বান্দা নামাজ পড়ছো? এই কথাটাই বলবে। সুবহানাল্লাহ কর। ধরবে আগে নামাজি,
নামাজি ব্যক্তি বলবে আল্লাহ নামাজ পড়ছি। তারপরে যা ধরবে হলো বেনামাজি। বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি ব্যক্তি কথা বলবে না। আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছো, তারপরে বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের প্রত্যেকটা দৃষ্টিকে এই গুনাহগারকে আল্লাহ নিছে। আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে সবচাইতে অবোধ মানুষ কারা? আজান শুনলে মসজিদে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়ে, এরা হলো সহজ সরল সোজা অবোধ মানুষ। জোরে কর এর চাইতে অবোধ মানুষ, সহজ সরল সোজা মানুষ আল্লাহর জমিনে নেই। আর বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। কথা কর। বেনামাজির অত ঠেকা পড়ে নাই যে পৌষ মাসে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু দিয়ে নামাজ পড়বো, অত ঠেকা টাকারে পড়ে নাই। আমার কথা কি বুঝতেছে? হেরাই হলো মানুষ আর আমরা হলাম অবোধ, কারণ আমরা নামাজ পড়ি। আল্লাহ ওই চালাকটা কি ধরবি? চালাকে বলবে নামাজ পড়ছো, বলবে বলেন কি আল্লাহ দুনিয়ায় কত নামাজ পড়ছি, ঈদের নামাজ পড়ছি, শবে বরাতের নামাজ পড়ছি, জানাজার নামাজও পড়ছি আল্লাহ। আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি। নাম্বার ওয়ান কি নামাজি? বেনামাজি বললে কি শরম লাগে? লজ্জা? যে নামাজ পড়ে তারে কি বলে? আরো জোরে। যে পড়ে না তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? যে সুদ খায় তারে কি বলে? তাহলে যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারে তো বলা হয় সুদখোর। মাইক কি লাগাইছে ও মুরা? না না, মাইকের আওয়াজ আসতেছে, ওটা বন্ধ করো। তাহলে তোমরাই ওয়াজ করো, আমি থুয়ে দেই। হ্যাঁ চালু আছিল না? হ্যাঁ এই তো তোমরা এটা করে অভ্যাস। 30 বছরকার অভিজ্ঞ, ফেলু মনে করে না। এই হাত দিয়ে কত মানুষের জানাজার নামাজ পড়াইছি, মাটি দিছি, গোসল করাইছি, চ্যাংটা মানুষ বুড়ো হয়ে গেছি। আর নাই 200 বছর বেঁচে থাকবো। এই যে হাসি দিয়ে উড়ো দিলেন, 200 বছর একটা ব্যাপারই তো না। আল্লাহ যদি হায়াত দেয়, অসুবিধা আছে আপনাদের? না অসুবিধা থাকে তাহলে থাক। কি যেন বলতেছিলাম? যে নামাজ পড়ে তারে নামাজি বলে, যারে পড়ে না তার আগে বলা হয় বেনামাজি। এখন যে নামাজ পড়ে তারে নামাজি বলে, যে নামাজ পড়ে না তারই বেনামাজি বলা হয়। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আপনারা আলহামদুলিল্লাহ নামাজ পড়িয়া ভাইজানেক হাদি সাহেবেক, এরপরে আপনার এই যে আমাকে দাওয়াত করছে শামীম, আরো মুসল্লি নিয়ে বেনামাজির বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? জোরে বলুন না। তাহলে আল্লাহর ভাষায় যে নামাজ পড়ে না তার বেনামাজি বলা হয়। আপনাকে বেনামাজি বলে ডাকলে আপনি রাগ করবেন, বেজার হন, তার কারণটা কি? তাহলে ও আপনি নামাজ পড়েন, আপনি পীর সাহেব বলবো? কথা কয় না, কথা কয় না। তাহলে যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, বেনামাজি বলে ডাকবো। কথা কয়। যে সুদ খায় তারে কি বলে? যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ময় মুরবিক সাথে নিয়ে, শামীমের সঙ্গে নিয়ে আপনার সুদখোরের বাড়ির যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছেন, ও খুশি না বেজার? খালি ও বেজার হবে কেন? ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা খাগা, সুদ খাও হারাম, মল খাও হারাম। এখন সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে এনে বিবিক যদি বলি একটু বুনো করো, সেই সুদের টাকা দিয়ে বুনো করা গোস্ত খাচ্ছি, খুব টেস্ট লাগবে। তাহলে টয়লেটে যায় 1 পিস মল তোলো, তুলে 1 টুকরো গোস্ত খাও, আর ওইটা একটু বড় বড় খাও, সালাদ বানাও। না না, ওটাও হারাম এটাও হারাম। তাহলে ওটা যদি হারাম জিনিস হালাল মনে করে খাও, তাহলে পায়খানা হারাম হারাম জিনিস হালাল মনে করে খাও। কত কর রাগ করতেছে মনে হয়, তাই না? আমি যেই কথা বলতেছি এগুলি কোরআনে আছে না নাই? জনগণ আছে না নাই? এই কথাগুলি বলবো। কি হয়েছে? না না স্যার কিছু বলা এখন কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে তো?
আমার কথা বোঝা যাচ্ছে তো? তো বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো, বেনামাজি মিথ্যে কথা বলবে আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কয় নামাজ যখন পড়ছো আমার বেহেশতে যা। বেনামাজি ব্যক্তি এক পা দুই পা ফেলবে আল্লাহ যখন নিষেধ করবে না। বেনামাজি ব্যক্তি মনে মনে বলবে দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলছে নামাজ না পড়লে আল্লাহ জান্নাতে দিবে না, আমার দাদাও নামাজ পড়ে নাই, আমার আব্বাও পড়ে নাই, আমি জীবনে নামাজ পড়ি নেই, একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইগিয়া যা, তোর বাবার জান্নাত না। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখবে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? যা নামাজি ব্যক্তি হাত লাগাবে তালা খুলে দেবে, এর মানে হলো বেহেশতের মধ্যে প্রবেশ করলো। সুবহানাল্লাহ একটু জোরে কর। আমি একটু আগাবো একটু পরে, মানুষ বসে ঠিক করে কখন আগেন লাগে বাইটেন লাগে কি করা লাগে সব আমি বুঝি ইনশাআল্লাহ। তো বেনামাজি ব্যক্তিও তো চালাক কম না, ও চিন্তা করবে যদিও নিজে নামাজ না পড়ছি পাবলিক পড়ছি এটা তো দেখছি, ও যা তালায় হাত লাগাবি তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল আবার তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও। কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাবে চায়। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না আল্লাহর কাছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। বান্দা ফেরত চলে যাবে আল্লাহর কাছে, ডাক দিয়ে বলে আল্লাহ রে তুমি আমারে জান্নাতে দিলে আবার তালা লাগা রাখলা, মনে কি হলো? মনে গুতো দিয়েন না আমার ভাইয়ের আমার। আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যায় নাই, তারা কি বলে নাই আসসালাতুল মিফতালি গড়ায় রশি অথবা কান ধরে যখন টান দিতে চায় বক্তি তখন বক্তৃতা দেয় আর বলে ও আমার মালিক তুমি কিন্তু প্রাইমারি স্কুলের ছাত্র, আমি কিন্তু হেডমাস্টার, খবরদার আমার গড়ায় রশি লাগাস না, কান ধরে টান দিস না, বক্তৃতা মালিক বাদান বোঝে না, গলা অথবা কান ধরিয়া যখন টান দেয় বক্তি তখন মরণ চিৎকে দেয়, মরে গেলাম, কথা কয় না। বাংলাদেশের মানুষ তো সোজা কথা বোঝে না, বোঝে হলো বাঁকা কথা। বাবা বাংলা বোঝে না, ছেলে হিন্দি গান বাজায়, আছে না নাই? সে গান বাজায় মোহাব্বতে উসকে লাগে কুসি কুসি, এইটা শুনে যুবকেরা খালি মাথা ঝাঁকায় এরকম করে। আমি বলতেছি যে আপনার এই যে একজনের 7টা মেয়ে বিয়ে দিছে, পৌষ মাসের শীতের দিনে দুধ পিঠে রস পিঠে খাওয়ানোর জন্য দাওয়াত করছে, কথা বুঝতেছেন না? 7টা মেয়ে আর মেয়ের জামাইকে, আচ্ছা মাইকে এরকম বাড়ি খায় কে? অত ইকো দেওয়া লাগবে না বাপ, ইকো কমা দাও না। না এরা তো ইকো, এরা ইকো দেয় মানে বোঝা যাকবেন না যাক, ওরা গান শোনে দেখেন না দুদুম দুদুম, কথা কন, মানে ওরা কিচ্ছু বোঝে না, দুদুম দুদুম। আর সেইটা দিছে আমার কাছে, আমরা বুড়া মানুষ, আমরা আগেকার বক্তা, আমাদের দুদুম দুদুমের দরকার নাই, এখনকার বক্তাদের দুদুম দুদুমের দরকার, কথা কন। আর ইকো দিয়ে কি করবো, জীবন কাটালাম আর 60 বছর বয়স, ইকো লাগলে না হানিকে দিয়ে বুড়া কালে কি করবো, কথা কয় না। আমার ভাইয়ের আমার 7টা মিয়া দেখছেন এখন কি ক্লিয়ার। আর তোমার কাজ ভালো লাগালে ছিল দুদুম দুদুম, এগুলি তো আমি বুঝি। 7টা মেয়ে আর মেয়ের জামাইকে বাড়িতে আনছে আপনার দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে দুধের পিঠ, ওই যে মুখ চটকাতেছে, ওয়াজ করতেছি। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের মশাখালী বাজারে গেছে বাজার করবার জন্য, বাজারে যাইয়া 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে, মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে 20 কেজি ওজনে মাছ তুলিয়া দিছে, মানুষ হলো ল্যাংড়া, এরপরে হলো 20 কেজি ওজনে মাছ পিস পড়ে গেছে, পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পারতে পারতে আসতে আছে। এদিকে 7টা বোন এক জায়গা দ্বারা আছে, বড় 6 বোন ছোট বোনকে দিকের দেয়, আমাদের স্বামী
সুস্থ ভালো কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের 6 জনের স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে, পিছন থেকে জুকুর পাড়তে পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, যা স্বামী অপমানিত হোক এটা বাদান চায় না। ছোট বোন স্বামীকে বড় করবার জন্য বলতেছে, আমার স্বামী পিছ পড়ে পিছন থেকে জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতো মারতে মারতে গুতো মারতে মারতে নিয়ে আসতেছে। ঠিক আল্লাহ এই কথাটা 1450 বছর আগে আল্লাহ বলেছে, অশিকা মানে হাঁকা, অর্থাৎ গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরকন ঠিক কিনে? আমার কথা কি বুঝতেছে? তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়ো, রোজা রাখো মুমিন ভাই, নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই, নামাজ ছাড়া ওই কবরে উপায় নাই। শোনেন, আমার তো নদী এলাকা, আমি আসরে নামাজ পড়িয়া আমি ঘোরাঘুরি করি, এটা হলো হাঁটা উঠে করি, এটা রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এখন ঘুরতে ঘুরতে নদীর কিনারে দেখি যে খেরের পালা বোঝেন না, পোয়ালের পাড়া খেলের পালা, ওখানে শব্দ শোনা যায় গানের, কিন্তু মানুষ পাওয়া যায় না। যা দেখি যে এক চাচা গান গাচ্ছে, নাউজুবিল্লাহ, একটু জোরে কর। স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, দেওরা মরলে হব পাগল হব দেশর তাদিরে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। তখন আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররাই ওয়া হিয়াইল বাসিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সিল্লা কোন মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। সুবহানাল্লাহ কর। আমি চিন্তা করলাম, এখন যদি প্রতিবাদ না করি আমি আল্লাহর কাছে আসামি হয়ে যাব। এদিকে রসুল বললেন, বড়কে স্নেহ করো, ছোটকে সম্মান করো, এটা হলো রসুলের হাদিস। এখন এই 2টা হাদিস মাথার মধ্যে গোরপাক খাচ্ছে আমার, তো আপনার প্রতিবাদ না করলেও তো হয় না। আর যদি সরাসরি হিট করি চাচা রাগ করবে। আমি তখন চাচাকে যুক্তি দিয়ে বুঝাইতে শুরু করলাম, চাচা এত সুন্দর গায়ান জানে, করে আরো ভালো গায়ান জানি। আমি বললাম, চাচা আমি একটা গান গাই। চাচা শীততে ওঠে, হ্যাঁ তুমি হুজুর মানুষ গান গাও। তাই বললাম, চাচা আপনার বয়স কত? কয় 80 থেকে 85 বছর বয়স। আমি তখন বললাম, চাচা আপনার 80 থেকে 85 বছর বয়স, তারপরেও যদি আপনার মনে ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। তখন তো আজ 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। চাচা যুক্তি দিয়ে যখন ঠেকাইলাম, চাচা গাড় কাজ করে কয়, ঠিক আছে বাতিজা তুমি বলো, তারপরে আমি আর একটা কথা। কি বুঝতেছে? উনি আবার বলবে। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়া যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো, আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে বাতিজা বলে ফেল। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে আপনি এইটা বলেন, নামাজ রোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার কথা শুনে চাচা চোখের পানি ধরে রাখতে পারলেন না, চাচা কেঁদে ফেললেন। গাল দিয়ে দিয়ে পানি গুনি পড়তেছে, দাড়ি বায়া বায়া পড়ছে। আমি বললাম, চাচা আপনি আমার কথা শুনে আপনি কি রাগ করেছেন, আঘাত পেয়েছেন? চাচা বলে, বাতিজা রে তোমার কথায় আচার আচরণে আমি ব্যথা পাই নাই, বরং তোমার কথায় আমার অন্তর চোখ খুলে গেছে। আজকে তুমি কোরআন দিয়া, হাদিস দিয়া, নামাজ দিয়া একটা গজল বলি আমাকে শুনাইলে অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিল্লা বলুন মারহাবা।
ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মান ইয়াদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায়, আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়াইলে লোকটা হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? খুব খারাপ লাগতেছে। এইভাবে যদি ঘন্টা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা, হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, হুজুর তুলছে চাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অর্থাৎ দুই দলই ঠিক আছে। জিকির করুন লা ইলাহা বহু দূরে মাদিনায় আমি কেমনে যাব জানি না। বলুন বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনায় লা ইলাহা